ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ট্রেন উল্টোডাঙ্গা স্টেশন এবং তার আশেপাশে স্টেশনগুলিতে। একের পর এক ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। এখানে দেখা যাচ্ছে বহু যাত্রী তাদের কর্মস্থলে যেতে পারছেন না, কেউ স্কুলে যেতে পারছেন না, কেউ স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেতে পারছেন না, এমনকি অনেকে পরীক্ষা দিতে যেতে পারেননি। স্বাভাবিকভাবে রেলের যে ঘোষণা করেছে তা নিয়ে কিন্তু রীতিমতো দুর্ভোগে এই যারা সাধারণ যাত্রী আছে, যারা নিত্যযাত্রী আছে, তারা চরম দুর্ভোগে পড়েছেন। আমি সরাসরি যারা যাত্রী আছেন আমি তাদের কাছে চলে যাই। আপনি আসছেন কোথা থেকে? পায়রাডাঙ্গা থেকে। কতক্ষণ দাঁড়াতে হচ্ছে আপনাদের? তা 3 ঘন্টা 3.5 ঘন্টা হবে। ঠিক মতো ঘোষণা হচ্ছে না, সেটা হচ্ছে না এখনো কোনো খবর নেই। এভাবে গরমের মধ্যে বসে থাকতে হচ্ছে। হ্যাঁ, বসে থাকতে হচ্ছে, কষ্ট হচ্ছে, কিছু করার নেই। দেখা যাচ্ছে যে কিভাবে সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছেন, রীতিমতো বেহাল অবস্থা নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমি কিন্তু আরেকবার যারা যাত্রী আছেন তাদেরকে চলে যাব। আপনাদের কতক্ষণ এখানে এরকম বসে থাকতে হচ্ছে ট্রেনের মধ্যে? ঘন্টাখানেকের উপরে। এই গরমের মধ্যে প্রচণ্ড গরম, মানুষের এই ভিড়, লোক নেমে গেছে, প্রচুর লোক নেমে গেছে, কিন্তু এখন কখন শিয়ালদা পৌঁছাবো তাও বুঝতে পারছি না। একটা ভাইটাল ডিপার্টমেন্টে আমি আছি, সেখানে কখন পৌঁছাবো আমরা কিছু বুঝতে পারছি না। গতকাল আমরা দেখেছিলাম প্রচুর লোককে অফিস যেতে পারেননি, তাদের অফিস কামাই করতে হয়েছে। হ্যাঁ, অফিস তো আজকেও কামাই হচ্ছে, আজকে যে কম হয়েছে তা তো নয়, গতকালও যেরকম হয়েছে এই দিনের পর দিন এইভাবে রেলের কাজ চলছে। এই ট্রেনটি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? এই ট্রেনটি ঘন্টা দেড়েক ধরে দাঁড়িয়ে আছে। ট্রেন ঘন্টা খানেক ধরে দাঁড়িয়ে আছে এবং কখন ছাড়বে কেউ কিন্তু যায় না। দিশেহারা হয়ে সাধারণ মানুষ কিন্তু এই লাইনে নেমে পড়ছেন, তারা হেঁটে নিজেদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই ভিড়ের ছবিটা করেছেন পিকুকে বলবো দেখানোর জন্য যে বহু মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন যে কখন তারা নিজ নিজ কর্মস্থলে যেতে পারবেন, নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। শুধু এই কূপের ছবি দেখাবো না, আমি আরও একটা অংশের ছবি দেখাই। এই অংশ কিন্তু একই অবস্থা, যেখানে কিন্তু মানুষ রীতিমতো দুর্ভোগে। তারা একটা কথাই বলছে, যে ধরনের দুর্ভোগ তৈরি হয়েছে তা কিন্তু এই বিষয়ে প্রচার করার কথা উঠছিল। আমি 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 সরাসরি হবো। আমি একটা ছোট্ট বাচ্চা, সেও কিন্তু গরমে কি। আপনারা কোথা থেকে আসছেন? আসছি বগুড়া থেকে। বগুড়া থেকে, হ্যাঁ, রানাঘাটে ট্রেনে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, বাচ্চাটারও তো কষ্ট। হ্যাঁ, কষ্ট তো হচ্ছেই। কোনো রেলের তরফে কোনো ব্যবস্থা কিছু নেই? মানে না না, কিছু নেই, বাড়িতে জলটা নিয়ে আসা হয়েছে, বাচ্চাকে খাইয়েছি। দেখা যাচ্ছে এটা ছোট্ট শিশু গরমের মধ্যে এভাবে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তোমার নাম কি? ঋতিকা দাস। গরমে কষ্ট তো হচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? আমি ছোট্ট শিশুটি, সেও কিন্তু এভাবে গরমে কষ্ট পাচ্ছে। কবে এই দুর্ভোগ শেষ হবে? রেলের তরফে দাবি করা হচ্ছে আগামীকাল দুর্ভোগ শেষ হবে, কিন্তু রেলের তরফে কিন্তু এও দাবি করা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে আবারও এই ধরনের ইন্টারলকিংয়ের কাজ হতে চলেছে উল্টোডাঙ্গা এবং দমদম সেকশনে। তখন কিন্তু এভাবেই দুর্ভোগ থাকবে এবং রেলের তরফে এই দাবির পরেও কিন্তু সাধারণ যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু চরম সমস্যায় পড়েছেন। আমি আমার ক্যাম্পাসে পিকুকে হলো ছবিটা দেখানোর জন্য। বহু মানুষ তারা কিন্তু এই লাইন দিয়ে অথবা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসছে, ঘন্টার পর ঘন্টা আর দাঁড়িয়ে রয়েছে ট্রেন, আর তার দুর্ভোগে সাধারণ যাত্রীরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।